তো প্রথমে আপনার উদয়পুর ডেস্টিনেশন যাওয়ার আগে আপনাকে টিকিট কেটে নিতে হবে অথবা খাবার অর্ডার করতে হবে। তো আমি একটা টিকিট অর্ডার করেছি, একটা টিকিট কেটে নিয়েছিলাম এবং খাবার দুটো অর্ডার করে নিয়েছিলাম, কারণ এখানে ফ্রিতে এন্ট্রি করা যাবে না, আপনাকে হয়তো টিকিট কেটে যেতে হবে বা খাবার কনফার্ম করে তারপর ভিতরে এন্ট্রি নিতে হবে। তো আমি সেখানে এসে টিকিট কনফার্ম করলাম আর খাবার অর্ডার দিয়ে দিলাম, দুইটা খাবার নিয়েছিলাম, একটা টিকিট। তো এখানে অনেক একটু ডিস্টার্ব হয়েছি, বাট ঠিকঠাক হয়ে গেছে। আর টিকিট কাটার পরেই আমরা ভিতরে এন্ট্রি করলাম। ভিতরে ঢুকেই আমরা ফুল 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 শুধু ফুল দেখলাম, অনেক ধরনের ফুল। এটা হলো এন্ট্রি গেট। আর এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা করা আছে, সুন্দর জায়গা, যাতে বাচ্চাদের এসে আপনি ভোগান্তি না হন। পাখিদের বাসা দেখতে পাচ্ছেন, শব্দ কীরকম হচ্ছে। আমরা কফি লঞ্চে আপনারা চলে আসছি আমরা, এবং এখানে প্রচুর রাশ, দুজন সাথে আসছে। আর আমরা খাবার অর্ডার দিয়েছি, তো খাবারের আগের জন্য এখানে আসতে হবে, এটা দিতে হবে, টিকিট দিতে হবে, অ্যান্ড দেন তারপর আমরা খাবারটা প্রায় 2-2.5 ঘন্টা পরে পাবো। এই একটা ভোগান্তি খুবই খারাপ। এটা ভিতরে কফি লঞ্চের ভিতরেরটা। দেখতে পাচ্ছেন কত রাশ রয়েছে। এখন আমিও যাচ্ছি, দেখা যাক। তো গাইস, আমি এখন যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, উদয়পুর আপনার যে হলটা রয়েছে আউটডোরটা, সেটা আউটডোরটা এখন আমি দেখাবো আপনাদেরকে। লুক, ফুল এই হলটা যেহেতু লাগছে মনে হয় কোনো রাজপ্রসাদ। দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে, সাথে আমার দুজন সঙ্গীও আছে, আমি একা নয়, বাট লাইফে একা, সিঙ্গেল রয়েছে এখনও। তো এই দেখতে পাচ্ছেন এই প্যালেসটা খুবই অসাধারণ, ঠিক আছে। লোক আই হোপ এখানে এসে খুবই ভালো লাগছে, বিকজ প্লেসগুলো খুবই সুন্দর। আর এখানে খাওয়াতে কম, মানুষ ছবি তুলতে বেশি বিজি রয়েছে সব জায়গায়। লোক প্রত্যেক জায়গায় ছবি তুলতে বেশি বিজি রয়েছে সবাই, সব জায়গায় ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। এক জায়গায় ড্রোন চলছে, ঠিক আছে, আমাদের দুইজন। এগুলো দেখে না খুবই আশ্চর্য লাগে। সবাই এখানে কাউকে কাউকে নিয়ে আসছে, আমি শুধু একা আসছে, সবাই সবার সাথে বসে আছে। তো যাই হোক, এখন আমরা উপর দিকে যাব, ওই দিক যাব, ওই প্লেসে যাব। হে স্টার্ট। গাইস, এতক্ষণ ঘোরাঘুরি পর, ছবি তোলার পর এখন অনেক অনেক বেশি খিদে লেগেছে। আর আমরা খোঁজার জন্য যে টিকিট আমরা কেটেছিলাম সেটা হচ্ছে আপনার, আমরা এন্ট্রি ফি একটা নিয়েছিলাম এবং খাওয়ার জন্য 2টা টিকিট নিয়েছিলাম। এখানে আসতে হলে আপনার হয়তো এন্ট্রি ফি নিতে হবে অথবা খাবার জন্য টিকিট কনফার্ম, খাবার জন্য যে আপনার ইয়ে আছে সেটা কনফার্ম করতে হবে। আমাদের খাবার এখানে সার্ভ হচ্ছে, ঠিক আছে, আরও আসছে মেবি। তো এখন আমাদের খেতে গেছে, ছবি তুলতে আমরা অস্থির হয়ে খেতেছি, যে জায়গাতে সে জায়গাতে এখনও অনেক কর্নার বাকি রয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো, অ্যান্ড দেন তারপর আরও অনেক প্লেস রয়েছে, সেখানে আমরা যাব। এই এক ক্ষুধার্ত ব্যক্তি আগে বিসমিল্লাহ করে ফেলেছে। A few moments later. তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা আরও কয়েকটা কর্নার রয়েছিলাম, যেটা বলেছিলাম, তো সেই কর্নারগুলো ভিজিট করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখানে খাওয়া দাওয়া মেনলি খুব ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল, কিন্তু প্রাইসগুলো একটু হাই, মানে অনেক হাই ছিল। আমাদের জন্য অনেক হাই লাগলো, বাকিদের জন্য কীরকম হাই ছিল বলতে পারি, কিন্তু প্রাইসটা একটু হাই, খাবারটা কিন্তু অসাধারণ ছিল।
গাইস আপনাদেরকে আমি ডে ভিউ দেখেছি, এখন নাইট ভিউ দেখাবো যে উদয়পুর নাইট ভিউটা কীরকম। লোক এটা হলো নাইট ভিউ। এখনও কারোর হাত থেকে মোবাইল ছেড়ে নিই ছবি তোলার জন্য। রাশ দেখেন, এখনও রাশ দেখেন, প্রায় মাগরিব হয়ে গেছে কিন্তু রাশ এখনও শেষ হয় সব জায়গায়। আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে নাইট ভিউটা বেশি বেস্ট নাকি ডে ভিউটা। তো আশা করছি আই হোপ আপনাদের এই ব্লগটা উদয়পুর ডেস্টিনেশনটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আশা করছি আপনারা আসবেন, এখানে ঘুরে যাবেন। তো আমাকে অবশ্যই মনে রাখবেন বিডি মাহিকে, আর নতুন নতুন ব্লগ আবার আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন, বিডি মাহিকে সাপোর্ট করে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।